করবেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা তো সে বার্তায় দিলেন। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তৃণমূলের তরফ থেকে বারবার এই অভিযোগ করা হয়, আজকে হয়তো করা হবে, যে নওশাদ সিদ্দিকী কিংবা হুমায়ুন কবির নাম এরা আসলে বিজেপির হাতকে শক্ত করছে, কারণ সংখ্যালঘু ভোটকে ভাগ করছে। আপনার নাম করে বলা হয়, হুমায়ুন কবিরের নাম করে বলা হয়, এটা নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এগ্রিমেন্টে আসুক তৃণমূল আমাদের সাথে। আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে দায়ভার আইএসএফ নেবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে শাস্তি আমাদের নামে দেবে তৃণমূল, আমরা মাথা পেতে মেনে নেব। ঠিক একইভাবে মমতা ব্যানার্জিকে কিন্তু এগ্রিমেন্টে সই করতে হবে এই মর্মে লিখে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে বিজেপি আসলে দায়ভার তৃণমূলকে নিতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে শাস্তি দেবে আইএসএফ তৃণমূল মাথা পেতে মেনে নেবে। তাহলে দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে। আমরা প্রস্তুত আছি বিজেপিকে হারানোর জন্য, প্রস্তুত আছি তৃণমূলকে হারানোর জন্য। কিন্তু আমাদের নামে তৃণমূল যে মিথ্যাচার করছে, যদি তৃণমূল সত্যিকার অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় এগ্রিমেন্টে সই করুন। 2021 সালে 77টা সিট বিজেপি পেয়েছিল, কটা ভোট কেটে সুযোগ করে দিয়েছে তৃণমূলকে, এই বিজেপিকে, সেই তথ্য আমাদের কাছে তোলা আছে। শেষ প্রশ্ন, গোটা রাজ্য জুড়ে আজকে আশা কর্মীদের উপরে যে অত্যাচারের ছবি ধরা পড়লো, গতকাল রাত থেকে তারা তাদের দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করার কথা ছিল, কোথাও ট্রেন আটকে দেওয়া হলো, ট্রেন থেকে নামানো হলো, জিআরপি ব্যবহার করা হলো, মানে সামান্য একটা দাবি দেওয়া একদম নির্দিষ্ট একটা সংগঠন। যে দাবিগুলো আশা কর্মীরা করেছেন ন্যায়সঙ্গত দাবি, তাদের সাথে আমি আছি, দাবির সাথে আমি সহমত। 15,000 টাকা তাদের সাম্মানিক কি ভুল চেয়েছে, কাজটা কোন অংশে কম করছে না। ভোটের সময় তাদেরকে দিয়ে মকলমে ভোটও প্রচার করিয়ে নেয়। আজকে রাজ্যের যে গণতন্ত্রের পরিবেশ কতটা তলনিতে পৌঁছে গিয়েছে, আশা কর্মীদের উপরে যে অত্যাচার করেছে বিভিন্ন জায়গায়, গতকালকে আমি দেখছি, গতকাল থেকে হচ্ছে, ট্রেন থেকে নামিয়ে নেওয়া, গাড়ি আটকে দেওয়া। আরে আমার ডেমোক্রেটিক রাইট, আমি এক্সারসাইজ করতে পারবো না, প্রোটেস্ট করা? সরকার প্রশ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছে। কেন্দ্রের সরকার যে মুডে চলছে, রাজ্য সরকার একই মুডে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে। কোনো প্রশ্ন হবে না, কিন্তু এই সরকারের বিসর্জন হবেই হবে। আগামী দিনে এই সরকারকে মানুষ বিসর্জন দেবে। আর একটা ভাই পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন, ওই পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার সে ধরনের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। জয়েন্ট সেক্রেটারিকে তো পাঠাতে পারে, স্পেশাল সেক্রেটারিকে যে জায়গায় ঘটনা করছে সেই রাজ্যে পাঠাতে পারে, তো চিফ সেক্রেটারিকে অন্তত পাঠাতে পারে। যে এই গোটা রাজ্যে বিশেষ করে আপনারা কি দেখছেন, উড়িষ্যা, অসম, বিভিন্ন রাজ্যে যে আক্রমণ হচ্ছে, চিফ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি পাঠিয়ে অন্তত সেই রাজ্য তাদের আধিকারিকদের সাথে কথা বলে সমাধান করা, সেটা করেনি। মার খাচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে কে? জুয়েল রানা ফিরে আসছে কে? আপনার